Jai Jai Nityananda Daita Gauranga Nitai Gauranga Nitai Gauranga Jai Jai Sachidananda Sati Sudha Gaura Chandra Jai Jai Sachidananda Bala Nityananda Jai Jai Mahavishnu Avatara Shri Advaita Chandra Jai Jai Gadadhara Sivasadi Gaur Bhagata Vrinda Jai Jai Jaya Paramasanatana Jaya Ramananda Jai Jai Andavati Anarayani Murare Mahaganda Jai Jai Panchamutra Sanghe Jai Jai Bhavananda Jai Jai Tinputra Sanghe Naje Shenche Mananda Jai Jai Dada Gopala Yadi Sasachi Vanda Jai Jai Chakravarti Ashta Kavi Raja Chandra Jai Jai Gauri Bharati Adi Gauri Madhavan Jai Jai Vasudeva Goswami Vasudevananda Jai Jai Sajendra Sarvabhauma Jai Pratapajota Jai Jai Kanaya Gopiyatike Maiti Bhavinatha Acharya Jai Jai Kanchivasiya Tapan Mitra Jai Bhagavananda Jai Jai Sachavarari Dasa Dasa Govinda Jai Jai Vasudhajan Navabdan Gaurira Chandra Jai Jai Sriyadanta Sitananda Sriyachyutananda Jai Jai Sanghidatha Jai Udarata Jai Jai Pundarika Vrindanidhi Bhageshwara Pandita Jai Jai Raghava Pandita Gadadhar Jai Bhagavatam Jai Jai Viram Gauri Dasa Nanayacharya Jai Jai Paramedar Dasuri Gosai Jai Yavadananda Jai 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 Mada Japal Jai Devananda Jai Jai Dugar Sri Radhanata Jai Devananda Jai Jai Sri Vasanada Radha Ramachandra Jai Jai Guriya Gauriya Jata Bhagavata Vrinda Jai Jai Ekane Date Kayate Bhagavata Vrinda Jai Jai Ekane Kripa Amiyate Vandavani
নিত্যানন্দ গৌরাঙ্গ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমং বন্দে পরমানন্দমাধবং वासुदेव परपिता वासुदेव परमुखा वसुदेव परजुगा वसुदेव परके देव परम ज्ञानम वसुदेव परम तपो वसुदेव परधर्म वसुदेव परागति। द्वितीय अध्याय सांख्ययोग শ্রীমদ্ ভাগবত গীতা। গতকাল আমরা সাংখ্যযোগে 30 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। গতকাল আমরা 34 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি সাংখ্যযোগ। এবং ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে উনি সাংখ্যযোগের উপদেশ দান করছিলেন এবং আত্মার যে অবিনাশিতা সেটা বোঝাচ্ছিলেন এবং অর্জুনের যে ক্ষত্রিয় হিসাবে তার যে ধর্মযুদ্ধ করা কর্তব্য প্রজাদের সুখের জন্য, অত্যাচারী রাজশক্তি থেকে প্রজাদেরকে বাঁচানোর নিমিত্তে তার যে ধর্মযুদ্ধ করা কর্তব্য এইটা বলছিলেন ভগবান কৃষ্ণ। তারপরে কি বলছেন? ভগবান বলছে যে যদি তুমি ধর্মযুদ্ধ না করো তাহা হইলে নিজ ধর্ম কীর্তি পরিত্যাগ করিয়া পাপভাগী হইবে। ধর্মযুদ্ধ না করলে তোমার কীর্তি থাকবে না, তুমি ধর্ম থেকেও চ্যুত হবে। কারণ কি? ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করা মানে কি? অত্যাচারী ক্ষত্রিয় কুল থেকে প্রজাদের রক্ষার নিমিত্ত যুদ্ধ করা। আর লোক সকল তোমায় অক্ষয় অকীর্তি ঘোষণা করবে। কারণ কি? লোক সকল কি ভাববে? লোক সকল ভাববে যে তুমি কাপুরুষ ভীতু, তাই তুমি যুদ্ধ করো। তুমি যে বলছো যুদ্ধ না করে তুমি ভিক্ষান্ন ভোজন করে বেঁচে থাকতে চাও, লোকে বলবে তুমি ভীরু ছিলে, কাপুরুষ ছিলে। আর একজন মানী ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুর চাইতেও শ্রেষ্ঠ কি? মৃত্যুর চাইতেও শ্রেষ্ঠ তার কীর্তি। মানী ব্যক্তির অযশ মৃত্যু হইতেও অধিক। যুদ্ধে মারা গেলে শহীদ হবে, তখন তোমাকে লোকে জয় জয়কার করবে, তোমার কীর্তি চারিদিকে ঘোষণা করা হবে। কিন্তু যদি তুমি যুদ্ধ না করো লোকে তোমাকে বলবে ভীরু, কাপুরুষ। তারপরে ভগবান কি বলছে 35 নম্বর শ্লোকে? মহারাজগণ মনে করেন, মহারাজগণ মানে যারা মহাযোদ্ধা, প্রথমে সাধারণ সৈনিকদের উপরে রথী, অনেকগুলো রথীর মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি মহারথী, এরকম। তো সেই মহারথগণ মনে করিবেন তুমি ভীত হইয়া যুদ্ধ হইতে নিবৃত্ত হইলে যাহাদিকে নিকট তুমি সম্মানিত ছিলে তাহাদিকে নিকট হইতে লঘুতা প্রাপ্ত হইবে। যারা এতদিন তোমাকে সম্মান করত যে অর্জুন বড় বীর, শ্রেষ্ঠ বীর, তারা কিন্তু তোমাকে আর শ্রেষ্ঠ বলবে না। তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করিয়া তোমাকে অবক্তব্য কথা বলিবে। ইহা হইতে অধিক দুঃখের বিষয় আর কি আছে? তোমার শত্রুরা তোমার নিন্দা করবে, কুকথা বলবে তোমাকে। তো এটা অধিক দুঃখকর।
আর যদি তুমি মারা যাও, যুদ্ধ করতে করতে মারা যাও, তাহলে কি হবে? হত হইলে স্বর্গলাভ করিবে, জয়ী হলে পৃথিবী ভোগ করিবে। হ্যাঁ, হত হইলে স্বর্গলাভ, মহাভারতও আছে। যুদ্ধে যারা হত হয় ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়ে, সতের জন্য লড়াই করতে গিয়ে, যারা যুদ্ধে প্রাণ বিসর্জন দেয় তাদেরকে বলা হয় শহীদ। বহু বৎসর কাল তপস্যার ফলে ঋষিরা যে লোক প্রাপ্ত হতে পারে না, এই সমস্ত ক্ষত্রিয়গণ সেগুলি সহজেই প্রাপ্ত হয়ে যায়। তারা দিব্য বৈভবের সাথে স্বর্গে উপবায়, তারা স্বর্গে পৌঁছায়। আর কি হয়, মহাভারতে কি বলছে যে বীরগণ সূর্যলোককে ভেদ করে আরো ঊর্ধ্বলোকে চলে যায়। এই সব ধরনের বর্ণনা মহাভারতও আছে। তো ভগবান কৃষ্ণ এখানে বলছে তুমি যদি হত হও স্বর্গ লাভ করবে। আর কি হবে, সবাই তোমার যশ কীর্তি ঘোষণা করবে, সবাই চিরকাল তোমাকে বীর বলে জানবে। আর যদি তুমি বেঁচে থাকো তাহলে কি তুমি জয়ী হয়ে পৃথিবী ভোগ করবে। অতএব হে কুন্ত, যুদ্ধ করিতে কৃতনিশ্চয় হয়ে উত্থিত হও। কৃষ্ণ তার সিদ্ধান্ত জানালো যে তুমি যুদ্ধ করো। সুখ দুঃখ লাভ আলাভ এবং জয় পরাজয়ের তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থে প্রস্তুত হও, তা হইলে তুমি পাপভাগী হইবে না। আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে এই দেখে যুদ্ধ করো না, তোমার কর্তব্য যুদ্ধ করা, তাই তুমি যুদ্ধ করো। তাই বলছে ভগবান। তোমার পাপ পুণ্য সুখ দুঃখ, তুমি সুখী হবে না দুঃখ পাবে, এইসব ভেবে লাভ নেই। তোমার যেটা কর্তব্য সেটা তুমি করো। তাদের দুঃখ পেতে হয় দুঃখ পেতে হবে, সুখ থাকলে সুখ পাবে, যেটা হওয়ার সেটা হবে, কিন্তু তোমার কর্তব্য যুদ্ধ করা, তাই যুদ্ধ করো। কারণ কি, তুমি একজন সৈনিক, তুমি একজন ক্ষত্রিয় কুলজাত, এবং ধর্মযুদ্ধ, ধর্মের সংস্থাপনের জন্য যুদ্ধ করা, পাপী অধার্মিক অত্যাচারী প্রজা উৎপীড়কদের বিরুদ্ধে যুদ্ধ। হে পার্থ, এই তোমাকে সাংখ্য জ্ঞান বলিলাম, এখন বুদ্ধিযোগে ইহা বলিব শ্রবণ করো। যে জ্ঞান প্রাপ্ত হলে তুমি কর্মবন্ধন মোচন করিবে। কর্ম করলে তার বন্ধন আসে। কৃষ্ণ বলল যুদ্ধ করো, এটা তো কর্ম, কর্ম করে তার বন্ধন আসার সম্ভাবনা। যে কর্মই করো তার ফল ভোগ করতে হবে। শুভ কর্ম করলে স্বর্গ, অশুভ কর্ম করলে নরক, ভোগ করতেই হবে। সাধুগণ স্বর্গকেও ভোগ করতে চায় না, নরককে যারা ভোগ করতে চায় না সেটা না, স্বর্গকেও ভোগ করতে চায় না। কারণ কি, স্বর্গকে ভোগ করলে পরবর্তীকালে পুণ্যফল শেষ হলে আবার তাকে কর্ম করতে হবে, আবার তাকে মনুষ্যরূপে জন্ম নিতে হবে, সেখানে শান্তি নেই, জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্তি পাবে না। এই জন্য সাধুগণ স্বর্গ নরক কোনোটিই চায় না, তারা চায় ভগবানের স্থিতি। তো ভগবান কি বলছে, তোমার যে কর্মবন্ধন, কর্ম করতে তো আমি বললাম যুদ্ধ করতে, তার যে কর্মবন্ধন হবে এর থেকে মুক্তির উপায় কি শোনো। ভগবান কি বলছে, এই নিষ্কাম কর্মযোগ প্রারম্ভের নাশ নেই, বিঘ্ন নাই, এই ধর্মের অল্প মাত্র মহাভয় হইতে ত্রাণ করিতে সমর্থ হয়। আমি যে ধর্মের কথা তোমাকে বলবো, এই ধর্মে কোনো লোকসান নেই, পতনের সম্ভাবনা নেই। যে এই ধর্মে যদি সামান্য অনুষ্ঠান করো, মহাভয় থেকে তুমি উদ্ধার পাবে, রক্ষা পাবে, ত্রুটি বিচ্যুতির কোনো ভয় নেই। অনেক ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়, তখন দেবতার রোষ দৃষ্টিতে পড়তে হয়। কিন্তু এই ধর্মে কোনো ত্রুটি বিচ্যুতির ভয় নেই, সামান্য অনুষ্ঠান করলেই মহাভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। হে কুরুনন্দন, ইহাতে ভগবৎ অর্চনারূপ নিষ্কাম কর্ম দ্বারা নিশ্চয়ই উদ্ধার হইব। এই রূপ নিশ্চাত্তিকা বুদ্ধি হয়ে থাকে, কিন্তু কামিগণের বুদ্ধি বহু শাখা যুক্ত ও অনন্ত। ভক্ত যারা, তারা কি করে, ভগবৎ অর্চনারূপ নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম ভগবানের অর্চনা, কামনা বাসনা শূন্য কর্ম, কর্তব্য বোধে কর্ম, কি ভগবৎ অর্চনা, ভগবানের অর্চনা। যেমন ভগবান এক জায়গায় বলছে কি, গীতা পাঠ গ্রন্থ পাঠ জ্ঞানের অনুশীলন কি
বলছে আমার প্রতি সে জ্ঞান যোগ্য করে। নিষ্কাম কর্ম ভগবান বলছে কি ভগবত অর্চনা। নিষ্কাম কর্ম করার অর্থ কি ভগবানেরই অর্চনা করা। এবং তখন একটি নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় যে আমি ভগবত অর্চনার মাধ্যমে নিষ্কাম কর্ম করার মাধ্যমে অতি অবশ্যই ভগবানকে লাভ করব। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি তার হয়, নিশ্চিত বুদ্ধি তার হয়। যারা কামী ভোগী, কামনা বাসনা মনে ভরা, তাদের বুদ্ধি বহু শাখাযুক্ত। গাড়ি চাই, বাড়ি চাই, এ চাই, ও চাই, বহু শাখাযুক্ত তাদের বুদ্ধি, ও অনন্ত, তাই তারা সুখ পায় না। হে পার্থ, বেদের মুখ্য তাৎপর্য না জানিয়া তাহার গৌণার্থে বিচারের অত কর্মফলের অতিরিক্ত কিছুই নাই, এইরূপ যাহারা বলে সেই অনভিজ্ঞ ব্যক্তি সকল এই বাক্য ব্যবহার করিয়া থাকে। কিছু কিছু পণ্ডিতগণ তারা কি বলে, বেদে কর্মফলের বাইরে কিছু নেই, তারা বেদের তত্ত্ব জানে না, তারা বেদের তত্ত্ব জানে না। তারা কিভাবে, যে বেদে কর্মফলই সর্বোপরি, এটি বেদের গৌণ বিচার, বেদের যে মুখ্য বিচার ভগবত প্রাপ্তি বা মোক্ষ বা ভগবত ধামে গমন, যেটাই বল, সেই সম্পর্কে তারা অনভিজ্ঞ। তো যারা, যে সমস্ত পণ্ডিতরা বেদের যে প্রধান লক্ষ্য মোক্ষ প্রাপ্তি বা ভগবত ধাম প্রাপ্তি, এটা যারা তত্ত্ব জানে না, যারা বলে কর্মফলই সর্বোপরি, তারা কি বাক্য বলে, তারা বলে যে কামাত্মা স্বর্গপরায়ণ ব্যক্তিগণ ভোগৈশ্বর্যের সাধনস্বরূপ ক্রিয়া বিশেষ বহুল জন্ম কর্মপ্রদ, যে এইসব রমণীয় বাক্য তারা বলে। তারা বলে কি সৎকর্ম করো তাহলে স্বর্গে যেতে পারবা। তারা সৎকর্ম কেন করে? স্বর্গে যাওয়ার জন্য। হ্যাঁ, স্বর্গে যাওয়ার জন্য তারা সৎকর্ম করে এবং লোককে বলে এইটা করো ওইটা করো তাহলে স্বর্গে যেতে পারবা, স্বর্গে ভোগ ঐশ্বর্য আছে, এইসব রমণীয় বাক্য বলে থাকে। তো তারা যে ভগবত ধাম, ভগবত প্রাপ্তি বা মোক্ষ, সেই সম্পর্কে তারা নিজেরাও জানে না, মানুষকেও কিছু বলে না। এই জন্য শাস্ত্রে বলছে সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ করলে নিষ্কাম হয়ে স্বর্গ প্রাপ্তির যে কামনা সেটাও থাকে না, নিষ্কাম হয়ে যায় মানুষ, করে আর ভগবানের উপাসনা করে ভগবত ধামে পৌঁছায় মানুষ। গীতাতে ভগবানও একই কথা বলছে। আজকে ভাগবতীয় কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি প্রদা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা চন্দ্র মুক্তি গেইনী অর্ধমাত্রাজিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদাত্রয়ী প্রানন্দ তত্ত্বার্থগণ মঞ্জুরি শ্রীতং শ্রীতং শ্রী নমো নমঃ। গতকাল আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা আস্বাদন করছিলাম, বাল্যলীলা আলোচনা চলছে। বাল্যলীলা আলোচনা চলছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তো যে বিভিন্ন যে লীলাগুলো, নিমায়ের উচ্ছিষ্ট হাড়ির উপরে গিয়ে বসে থাকা, অথবা স্নান করতে গিয়ে তার যে দুষ্টুমি, অথবা নানা ধরনের অত্যাশ্চর্য লীলা, পায়ে নুপুর না থাকা সত্ত্বেও নুপুরের ধ্বনি, তারপরে আরো কি
নিমাইয়ের পায়ের চাপে নারায়ণের পায়ের ছাপ মেঝেতে দেখতে পেল তার পিতামাতা। নিমাই হেঁটে গেল, নিমাইয়ের যে পায়ের ছাপ সেখানে ভগবানের পায়ের ছাপ, নারায়ণের পায়ের ছাপ রয়েছে। শঙ্খ, ধ্বজ, বজ্র ইত্যাদি ভগবানের পায়ের যে ছাপগুলো আছে সেগুলো দেখা গেল। তারপরে কি এই সমস্ত লীলা আমরা আস্বাদন করেছি। দুটো চোর নিমাইকে নিয়ে আর সারা পাড়া ঘুরে আবার নিমাইয়ের মায়ায় মোহিত হয়ে নিমাইয়েরই বাড়ির সামনে দিয়ে গেল। আরো লীলা শ্রবণ করেছে কি, তৈথিক ব্রাহ্মণ তাকে তিনবার রান্না করতে হলো ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। যতবার ভোগ নিবেদন করে বাচ্চা নিমাই ততবার চলে আসে, দুষ্টুমি করে, এসে আর ভোগ গ্রহণ করতে শুরু করে। একবার পাশের বাড়ি দরজা লক করে দিল তার বাবা মা গিয়ে, নিমাইকে পাশের বাড়িতে নিয়ে দরজা লক করে দিল, নিমাই যাতে না আসতে পারে। তারপরে আবার যখন ব্রাহ্মণ ঠাকুর সেবা দিচ্ছে আবার নিমাই আসলো, বলছে তুমি ডাকছো বলেই তো আমি আসছি বারবার, বলে সেখানে আর চতুর্ভুজ নারায়ণ, সেই সাথে আরো দ্বিভুজ মাখম খাচ্ছে, মাখমের ভাণ্ড হাতে এই ষড়ভুজ দর্শন দিল তৈথিক ব্রাহ্মণকে। এরকম বহু লীলা। আজকে একটা লীলার কথা আমরা জানব। একদিন মিশ্র পুত্রের চাঞ্চল্য দেখিয়া ধর্ম শিক্ষা দিল বহু বৎসনা করিয়া। মিশ্র মানে চৈতন্যদেবের পিতা, নিমাইয়ের বাবা। অধিক চপল শিশু, দুষ্টুমি করে প্রচন্ড, তাকে ডেকে ধর্ম শিক্ষা দিল আর অনেক ভৎসনা করলো, মানে বকাচকা দিল, দিয়ে ধর্ম শিক্ষা দিল। রাত্রে স্বপ্নে দেখে এক আসিয়া ব্রাহ্মণ মিশ্রে কহে কিছু সন্তোষ বচন। মিশ্র, তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানো, ভৎসনা তারণ করো পুত্র করি মানো। মিশ্র কহে, দেব সিদ্ধ মুনি কেনে নয়, সে যে বড় হোক মাত্র আমার তো নয়। পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখাইলে কইছে জানিবে ধর্ম মর্ম। বিপ্র কহে, পুত্র যদি দেবশ্রেষ্ঠ হয় স্বতঃসিদ্ধ জ্ঞান, তবে শিক্ষা ব্যর্থ হয়। মিশ্র বলে, পুত্রে কেনে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ। এই মতো দোহে করে ধর্মের বিচার, বিশুদ্ধ বাৎসল্য মিশ্র নাহি জানে আর। এত শুনি দ্বিজ গেলা হইয়া আনন্দিত, মিশ্র জাগিয়া হইল পরম বিস্মিত। তো চৈতন্যদেবকে ভৎসনা করার পরে এবং বহুবিধ ধর্ম উপদেশ দিল, চৈতন্যদেবকে বকাঝকা করলো দুষ্টুমি করে বলে, আর নানা রকম ধর্ম উপদেশ দিল। তারপরে রাতে স্বপ্ন দেখছে নিমাইয়ের বাবা। কি স্বপ্ন দেখছে? একটা ব্রাহ্মণ তার কাছে এসেছে, এসে বলছে তোমার পুত্র সাধারণ নয়, পুত্রের তত্ত্ব তুমি জানো না, তাই তুমি পুত্রকে বকাঝকা করছো। তখন মিশ্র বলছে, আমার পুত্র মুনি হোক ঋষি হোক, ঋষি মুনি যেই হোক না কেন, সে তো আমার ছেলে। পুত্রকে পালন করা, তার শিক্ষা দেওয়া, এটা পিতার স্বধর্ম। আমি না শেখালে সে জানবে কি করে কোনটা ধর্ম কোনটা অধর্ম? ধর্মের মর্মজ্ঞ কিভাবে জানবে সে? তখন বিপ্র বলছে, কিন্তু ধরে নিলাম তোমার তনয় যদি দেবশ্রেষ্ঠ হয়, তাহলে তখন তো তার শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, জ্ঞান তো তার স্বতঃসিদ্ধ, আপনা আপনি সে সমস্ত কিছু জানে। সে যদি দেবশ্রেষ্ঠ হয় তখন তো তোমার শিক্ষা ব্যর্থ হয়ে যাবে। তখন মিশ্র কি বলছে, মিশ্র মানে নিমাইয়ের পিতা, কি বলছে স্বপ্নে? বলছে দেবশ্রেষ্ঠ কেন, পুত্র যদি স্বয়ং নারায়ণ হয়, তথাপি পিতার ধর্ম পুত্রকে শিক্ষাদান করা।
তো এই রূপে দুইজনে ধর্মের বিচার চলছিল। তারপরে বিপ্র ব্রাহ্মণ আনন্দিত হয়ে খুশি মনে জগন্নাথ মিশ্রের বাৎসল্য প্রেম দেখে নিজের পুত্রকে সে ভগবান জ্ঞান করে না, ভক্তির প্রাবল্যে, বাৎসল্য ভক্তির প্রাবল্যে সে নিজ পুত্রকে স্বধর্ম পালন করার নিমিত্ত ধর্ম শিক্ষা দিচ্ছে। এইটা জেনে সে আনন্দিত হয়ে চলে গেল ঘুমের মধ্যে, স্বপ্নে সে বিপ্র চলে গেল। এবার পরদিন মিশ্র জেগে উঠল ঘুম থেকে, জগন্নাথ মিশ্র জেগে উঠল নিমায়ের পিতা। মিশ্র জাগিয়া হইল পরম বিস্মিত, বন্ধু বান্ধব স্থানে স্বপন কহিল, শুনিয়া সকল লোক বিস্মিত হইল। এই স্বপ্ন সবাইকে বলল ঘুম থেকে উঠে, আমি সত্যি সত্যি এরকম স্বপ্ন দেখেছি। সবাই খুব বিস্মিত হয়ে গেল। এই মতো শিশুলীলা করে গৌরচন্দ্র, দিনে দিনে পিতা মাতার বাড়ায় আনন্দ। কতদিনে মিশ্র পুত্রের হাতে খড়ি দিল, অল্প দিনে দ্বাদশ কলা অক্ষর শিখিল। বাল্যলীলা সূত্রে এই কইল অনুক্রম, পৌগণ্ডে বয়সে প্রভুর মুখ্য অধ্যায়ন। এবার বিদ্যার বিজয়, চৈতন্যের জীবনে আসলো বিদ্যার বিজয় অধ্যায়, তার যে বিদ্যার বিজয়। তো ধীরে ধীরে সে বড় হয়ে উঠল, পিতামাতার অনেক আনন্দ বিধান করতে লাগলো। পিতামাতা তাকে হাতে খড়ি দিল, পড়াশুনো করা শুরু হলো। অল্প কয়েকদিনের মধ্যে দ্বাদশ ফলা অক্ষর সে শিখে ফেললো, অক্ষর জ্ঞান সে শিখে ফেললো অল্প কয়েকদিনের মধ্যে। ধীরে ধীরে পড়াশুনো শুরু হলো। এবার তার পৌগণ্ডলীলা শুরু হলো। পৌগণ্ডলীলা কাকে বলে? পৌগণ্ডলীলা শ্রীকৃষ্ণ চৈতন্যের যে বিদ্যারম্ভ, হাতে খড়ি হলো, বিদ্যারম্ভ থেকে শুরু করে পানি গ্রহণ পর্যন্ত, বিবাহ পর্যন্ত, হাতে খড়ি থেকে শুরু করে বিবাহ পর্যন্ত এই যে লীলা, এটাকে বলা হয় পৌগণ্ডলীলা। আগামীকাল আমরা পৌগণ্ডলীলায় প্রবেশ করব, চৈতন্য মহাপ্রভু বিদ্যা বিজয় চ্যাপ্টার। আজকের গৌর কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় শ্যামসুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র রাম দাস হরি, শ্রী গোকুলানন্দ জয় জয়, সরি অভিনাশিনী বাণীকুল জয় জয়। प्रभु नित्यानंद पादाधार शिवशांति गौरभक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम राधे राधे।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Nitya Gaura Hare 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 Gaur.